বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভিন্নমতের মীমাংসা নির্বাচনের মাধ্যমে করতে হবে বলে জানিয়েছেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত থাকতেই পারে, সেগুলো নির্বাচনের মাধ্যমে সমাধান করতে হবে। আজ ঢাকায় এক বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানান তিনি। এরপর জানাবো, আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। বিগত ১৭ বছর ধরে বাংলাদেশের সমস্ত ব্যাংকিং খাতকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে শেখ হাসিনা সরকার। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসব কথা বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এদিকে হৃদয় লিখো নাম রয়ে যাবে শেখ হাসিনাকে মাহমুদুর রহমান মান্না। ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা মুছে দেওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু অনার বোর্ডে ছিল না মাহমুদুর রহমান মান্নার নাম। তিনি চাকসুর জিএস ও নাগরিক ঐক্যের আহ্বায়ক। এবারে জানাবো, ছাত্র শিবিরকে জড়িয়ে বিএনপি নেত্রী নীলুফারের বক্তব্যের প্রতিবাদ জানালো ছাত্র শিবির। বুয়েটে ছাত্র শহীদ আবরার ফাহাদের হত্যার জন্য ছাত্র শিবিরকে দায়ী করেছেন বিএনপি নেত্রী নীলুফার। তার এই ধরনের অযাচিত মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। এবং সর্বশেষ জানাবো, ভিন্ন কৌশলে প্রচার চালাচ্ছে বিএনপি নেতা মাহবুবুর রহমান। কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ মাহবুবুর রহমান ভিন্ন কৌশলে বিএনপির ৩১ দফা নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। তারেক রহমানের পক্ষে সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকায় গ্রামেগঞ্জে প্রতিদিন উঠান বৈঠক করছেন বিএনপির এই নেতা। তার টার্গেট হচ্ছে আগামীতে ক্ষমতায় আসা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ভিন্নমতের মীমাংসা নির্বাচনের মাধ্যমেই করতে হবে বললেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সংস্কারের বিষয়ে সেগুলোতে আমরা একমত হয়েছি, সেগুলো যাতে বাস্তবায়ন করতে সবাই বাধ্য থাকে তার বাধ্যবাধকতা তৈরি করে। যেগুলো আমরা একমত নই, দলগুলোর ভিন্ন ভিন্ন দাবি আছে, তার মীমাংসা করার জন্য জনগণের হাতে ছেড়ে দিন। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা সেটা বাস্তবায়ন করবে। শনিবার বিকাল ৩টায় বরিশালের অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলন বরিশাল জেলার দ্বিতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে র্যালি ও প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনে প্রখ্যাত কৃষক নেতা দেওয়ান আব্দুর রশিদ নীলুকে সমন্বয়কারী ও আরিফুর রহমান মিরাজকে নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। সাকি আরও বলেন যে কৃষক শ্রমিক মেহনতি খেটে খাওয়া মানুষেরা এদেশ তৈরি করেছিল। আজকে এ পর্যন্ত তাদের জীবনে মুক্তি আসেনি। ভূমিহীন কৃষকরা ভূমি পায় নাই, কৃষকেরা ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা হয় নাই, শ্রমিকদের মজুরি বাড়েনি, সরকারি কলেজের বেসরকারি কর্মচারী, সরকারি প্রতিষ্ঠানে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন বৃদ্ধি পায়নি। কিন্তু মূল্যস্ফীতি বাড়ার ফলে তারা চরম মানবেতর জীবনযাপন করেছে। তাই এই সব কিছু আমাদেরকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে সবকিছু ত্যাগ করে নতুনভাবে বাংলাদেশের কথা ভাবতে হবে বলে মন্তব্য করেছেন তারা। আওয়ামী লীগ অর্থনীতি ধ্বংস করেছে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল
মঈন খান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানিয়েছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর দেশ জুড়ে তিনি নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু তিনি তার দৃঢ় নেতৃত্বের কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বিষয়টি বুঝতে পেরেছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর তিনি সারা দেশ জুড়ে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দেশজুড়ে নির্বাচন পরিচালনা করার জন্য নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু বিভিন্নভাবে স্বৈরাচারীরা বিদেশে বসেও নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা বিগত সময় ব্যাংকিংয়ের সব খাতগুলো ধ্বংসের একদম দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করার জন্য তিনি নানাভাবে চেষ্টা চালাচ্ছেন। তবে স্বৈরাচারের দোসরেরা যতই চেষ্টা করুক নির্বাচন বানচাল করতে পারবে না ইনশাল্লাহ। তারা দেশটাকে যতই ভাঙার মিশনে নামুক না কেন তাদের প্রতিটি চক্রান্ত এদেশের জনতা ব্যর্থ করে দেবে। হৃদয়ে লিখো নাম রয়ে যাবে শেখ হাসিনাকে মাহমুদুর রহমান মান্না। ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা মুছে দেওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু অনার বোর্ডে ছিল না মাহমুদুর রহমান মান্নার নাম। তিনি চাকসুর জিএসও নাগরিক ঐক্যের আহ্বায়ক। এ বিষয়ে আজ বিকেলে তিনি আমার দেশকে বলেছেন, ওই যে একটি গান আছে না, কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে, ব্যানারে লিখো নাম মুছে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে যাবে। কিন্তু আমি বুঝছিলাম নাম মুছে দিলে সব শেষ হবে না। মাহমুদুর রহমান মান্না আরও বলেন, শেখ হাসিনার নির্দেশেই তার নাম অনার বোর্ড থেকে মুছেছিল ছাত্রলীগ। ছাত্রলীগ আমাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে আমার নাম অনার বোর্ড থেকে মুছে দেওয়ার ক্ষেত্রে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ছিল। এটি স্পষ্টভাবে দেখায় কিভাবে রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত প্রতিহিংসা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে বিকৃত করতে পারে। এর আগে 2015 সালে তার নাম অনার বোর্ড থেকে মুছে দিয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর এই নেতাকর্মীরা তাদের হারানো সম্মান ফিরে পেয়েছেন, কারণ সরকার প্রতিনিয়ত তার কাজের মাধ্যমে সবকিছু ঠিক করার চেষ্টা করছেন, যেটা দেশের ইতিহাসে বড় কোনো সরকার নেই যারা এইভাবে কাজ করেছিল এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কাজ করছে। ছাত্র শিবিরকে জড়িয়ে নীলুফারের বক্তব্যের প্রতিবাদ। বুয়েটে ছাত্র শহীদ আবরার ফাহাদের হত্যার জন্য ছাত্র শিবিরকে দায়ী করে বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনির নির্লজ্জ মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ প্রতিবাদ বার্তায় এই নিন্দা প্রকাশ করেছেন। বিবৃতিতে শিবির নেতা বলেন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী আজ যেভাবে ছাত্র শিবিরের নাম জড়িয়ে তিনি মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি ছাত্র শিবিরকে বলছেন ছাত্র শিবির নাকি শহীদ আবরার ফাহাদকে হত্যা করেছে। সেটা দিনের মতো পরিষ্কার যে ছাত্রলীগের নেতাকর্মীরা আবরারকে হত্যা করেছিল। সে বিষয়টি এখন দিনের মতো পরিষ্কার হয়ে গেছে। সুতরাং এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা শুধুমাত্র বিএনপির নেতৃত্ববৃন্দরাই ছড়াতে পারে। তারা এমনভাবে সবকিছু করতে চায় মনে হচ্ছে তারা গায়ের জোরে সবকিছু করে নিতে চায়, কারণ বিএনপি নেতৃত্ববৃন্দদের কথার কাজের ফারাক এখন পরিলক্ষিত হচ্ছে। এর আগে তারা যখন জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিল তখন কিন্তু তারা সব সময় যেভাবে যে সুরে কথা বলতো, এখন তারা যখন দেখতে পেয়েছে আগামীতে তারা ক্ষমতায় যাওয়ার জন্য তাদের পথ অনেকটা পরিষ্কার হয়েছে, এখন তাদের চিন্তাধারা পরিবর্তন হয়ে গেছে। তারা প্রতিনিয়ত মিথ্যাচারের মাধ্যমে আমাদের উপর নানা রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এসব কিছু আমরা মেনে নিতে পারি না। ছাত্র শিবির
শিবির সবসময় বাংলাদেশের মানুষের কল্যাণে রাজনীতি করে থাকে, আর ছাত্র শিবিরকে ঘিরে এই ধরনের মিথ্যা ষড়যন্ত্র প্রোপাগান্ডা আমরা মেনে নিতে পারি না। এটা অবশ্যই আমাদেরকে রুখে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে এ বিষয়ে খোঁজখবর রাখতে হবে।